গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করে রহিম, তার স্ত্রী ও একমাত্র কন্যা লাবণীকে নিয়ে। রহিম একজন দিনমজুর। সে গ্রামের চৌকিদারের দায়িত্ব পালন করে। খুবই অল্প টাকা বেতন তার। এই টাকা দিয়ে সংসার চলে না। লাবণীর আব্বা, তুমি উঠবা না? বেলা অনেক হইছে, দুপুর হইয়া গেছে। মাইয়াডা আমার না খাইয়া ঘুরতাছে, ঘরে কোনো বাজার নাই। তোমার কি ঘুম হয় নাই? আহা আয়সা, কেন এত ডাকতাছো তুমি আমারে? একটু কি শান্তিতে ঘুমাইতে দিবা না? তোমার লিগে আমি শান্তিতে একটু ঘুমাইতেও পারি না। সারা রাত চৌকিদারের দায়িত্ব পালন করি, সম্পূর্ণ গ্রামটা পাহারা দিই। কোথাও কেউ আমার ভয়ে চুরি করতে পারে না। কত মহৎ দায়িত্ব পালন করি আমি। তুমি তো আমার একটু সম্মানও দাও না দেখি। সম্মানীয় ব্যক্তি, সবার কথা ভাবতে গিয়া নিজের বউ আর মাইয়া যে সারাদিন না খাইয়া থাকে সেই দিকে তো আপনার হুঁশ থাকে না। সারা রাত ঠিকই পাহারা দেন গ্রামের সকলের ভালোর লিগা, অথচ কেউ কি আপনারে সেইভাবে মূল্যায়ন করে? আপনারে যেই 2 টাকা বেতন দেয় তা দিয়ে তো আপনার সংসারই চলে না। এইটা তুমি বুঝবা না আয়সা। এইখানে একটা দেশপ্রেমের ব্যাপার আছে। আমি আমার গ্রামবাসীর জন্য করি। তারা আমার মূল্যায়ন করুক আর না করুক, আমি তো তাদের ভালোই চাই। আর টাকা দিয়ে কি সব হয়? দেখ না আমারে 2টা টাকা কম, তাতে কি হয়েছে? আব্বা, ও আব্বা, মোরগ পোলাও খাইতে কেমন? এটা কি অনেক মজার খাবার? মামনি, তুমি হঠাৎ মোরগ পোলাওয়ের কথা জিজ্ঞেস করো কেন? মোরগ পোলাওয়ের কথা তোমারে কে বললো? দেখো না আব্বা, আমরা যে একসাথে খেলাধুলা করি, ওরা সবাই পিকনিক করতেছে টাকা দিয়া, মোরগ পোলাও খাইবো। আমি টাকা দেই নাই দেখা ওরা আমারে নেয় নাই। ওরা সবাই বলতেছে মোরগ পোলাও নাকি অনেক মজা। আবার যখন স্কুলে যাই, ওরা সবাই বলে আমরা গরিব, আমরা ভালো মন্দ খাই না। আমরা কি আসলেই গরিব বাবা? আমরা গরিব কেন? মা তো কখনো মোরগ পোলাও রান্না করে না, তাহলে কেমনে বুঝবো মোরগ পোলাও কেমন খাইতে? আব্বা, আমি মোরগ পোলাও খাবো। তুমি আমারে মোরগ পোলাও আইনা দিবা বলো? ঠিক আছে রে মা, তোর মুখে হাসি দেখার জন্য আমি সব করতে পারি। কালকেই তোমারে আমি মোরগ পোলাও আইনা খাওয়াবো, কথা দিলাম। এখন আম্মা জান আসো, তোমার আম্মায় গরম ভাত আর ডাল রান্না করছে। আমরা এখন এইটা খাই, আর কালকে আব্বা তোমার লিগা মোরগ পোলাও নিয়ে আসবো। একদম সত্যি কথা। পরের দিন সকাল থেকে রহিম চিন্তা করতে থাকে কিভাবে সে তার ছোট্ট মেয়েটার জন্য একটু মোরগ পোলাও কিনবে। তার কাছে তো তেমন টাকা নেই। যে টাকা আছে এই টাকা দিয়ে মোরগ পোলাও কেনা সম্ভব নয়। ও লামিয়ার আব্বু, সারা রাত ঘুমাও নাই, সকাল থেকে এই গাছতলায় বইসা বইসা চিন্তা করতেছ। কি এত চিন্তা করো শুনে? আর কি চিন্তা করবো বউ, তুমি ঠিকই কইছো। অন্যের কথা ভাবতে গিয়া তোমাকে কথা আমি ভাবিই নাই। মাইয়াডা যে আমার এত কষ্ট করে এটা তো আমার মাথায় ছিল না। মাইয়াডা আমার কবে থেকে কইতাছে মোরগ পোলাও খাইব, খালি কই কালকে আনবো কালকে আনবো। আমি বাপ হইয়া কোনো মতেই মোরগ পোলাও জোগাড় করতে পারতাছি না। সামান্য একটুখানি খাবার। যাই গিয়া দেখি করিম ভাইয়ের দোকানে বাকি পাওয়া যায় কিনা। তুমি ওরে বইলো আমি মোরগ পোলাও নিয়েই বাসায় আসবো। কিরে রহিম, দিনের বেলা তুই বাজারে কি করস? সারা রাত এই গ্যারাম তুই পাহারা দেস,
দিনের বেলা যদি না ঘুমাস তাহলে কি তুই রাতের বেলা ভালোভাবে পাহারা দিতে পারবি? মজনু ভাই, তোমার কাছে আসলে একটা বিপদে পইরা আসছি। তুমি তো মোরগ পোলাও বিক্রি করো, তোমার দোকানে মাশাল্লাহ অনেক বেচা বিক্রি হয়। আমারে কি বাকিতে 1 প্যাকেট মোরগ পোলাও দেয়া যাইব? মাইয়াটা অনেক খাইতে চাইছে, কিন্তু এখন তো মাসের অর্ধেক সময়, হাতে টাকা নাই। বেতন পাইলেই আমি তোমারে টাকা দিয়ে দিমু। মাইয়া খাইতে চাইছে, নিবি, দিমু, 1 প্যাকেটই তো। আর তুই বেতন পেয়ে আমার টাকা দিয়ে দিস। তোর এই 1 প্যাকেট মোরগ পোলাওয়ের টাকা লিগা কি আমার ব্যবসা বন্ধ হয়ে যাইব? পাগল, এই কথা কোয়ার লিগা আবার এত টেনশনের কি আছে? এখন নিবি না পরে নিবি? প্যাকেট কইরা দিমু? আচ্ছা ঠিক আছে মজনু ভাই, সন্ধ্যাবেলা আমি আইসা তাহলে গরম গরম মোরগ পোলাও নিয়ে যাবো। আমার মাইয়াটা তাহলে গরম গরম খাইতে পারবো, এখন নিমো না। কি মাওনি, পড়ালেখার তো কোনো নাম নাই, সারাদিন খালি বইসা বইসা খেলাধুলা করো। যাও হাত ধুয়ে আসো, আগে এখন ভাত খাও, তারপর আবার খেলো। যাও। না মা, আমি এগুলা দিয়া খামো না। আব্বা কইছে আমার লিগা মোরগ পোলাও নিয়ে আইবো। মোরগ পোলাও আনলে আমি মোরগ পোলাও খামো। আমি এখন এই ভাত খামো না, ভাত খাইলে আমার পেট ভইরা যাইবো, তখন আমি মোরগ পোলাও খাইতে পারবো না। তুমি ভাত নিয়ে যাও, আমি খামো না। তুই আর তোর আব্বা ওই মুরগ পোলাওয়ের স্বপ্নই দেখতে থাক। আচ্ছা ঠিক আছে, আব্বাই যখন মুরগ পোলাও আনবো তখন খাইস। এখন আয়, মায়ের সাথে বইসা 2 লুকমা ভাত খেয়ালো, অনেক রাত হইছে। কইলাম তো মা, আমি মোরগ পোলাও খামো, এই ভাত আমি খামো না। আব্বাই আমারে কইছে মোরগ পোলাও নিয়ে আইবো। তুমি এখন যাও তো, আমি এখন ঘুমামো কিন্তু। আম্মা, তোমার আব্বাই যখন রাইতে মুরগ পোলাও আনবো আমি তখন তোমারে প্লেট ভইরা মুরগ পোলাও দেবো, তুমি খাইও। কিন্তু এখন একটুখানি ভাত খাও, তোমার মুখটা শুকাই রইছে। 1 লোকমা ভাত খাও, নাও আম্মা 1 লোকমা ভাত খাও। তোমারে কইছি না আম্মা আমি খামো না, তুমিই খাও তো। আচ্ছা ঠিক আছে, আমার তো খিদা লাগছেই, তুই যখন খাবেই না তাহলে আমার ভাত আমিই খাই। ইস, ভাতটা যা কি মজা হইছে না, ডালটা সেই মজা হইছে। 1 লোকমা খাইয়া দেখ, খুব মজা লাগবো। তোমারে কইছি না আম্মা আমি খামো না, তুমিই খাও তো। আলহামদুলিল্লাহ, আজকে অনেক তাড়াতাড়ি দোকানের সব বিরিয়ানি বিক্রি করা শেষ। বাদ বাকি খাবারগুলোও তাড়াতাড়ি বিক্রি হইয়া গেল। তাড়াতাড়ি বাড়ি যাইতে পারবো, ভালোই লাভ হইল আজকে। মজনু ভাই, আমার মোরগ পোলাওটা দাও। আহারে, তুই এত দেরি করে আইলি কে? আর একটু আগে আইতে পারলি না? সব শেষ হয়ে গেছে আজকে। আমার তো মনেই নেই তুই আমার কাছে মুরগ পোলাও চাইছিলি। মনে থাকলে তোর লিগে আমি 1 প্যাকেট রাইখা দিতাম। মজনু ভাই, যেমনি হোক আমার 1 প্যাকেট মোরগ পোলাও ব্যবস্থা করে দেও না। আমি তো কইছি মাস শেষে তোমারে আমি টাকা দিয়ে দেবো। রহিম, তুই কি পাগল হয়ে গেছস? তুই জানোসই তো এই গ্রামে খালি একমাত্র আমি দোকানদার যে পোলাও বিরিয়ানি তেহারি বিক্রি করি। আমার কাছে শেষ হয়ে গেছে, আর কারো কাছে কি থাকবো? কালকে সকালে আইসা লইয়া যাইস, নাইলে তোর মাইয়ারে আইনা আমার দোকানে বসাইয়া মুরগ পোলাও খাওয়াই নিয়ে যাস। আমি না করবো না। এখন যা তো, জ্বালাইস না, আমার হিসাব পাতি করা লাগবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এরপর রহিম মন খারাপ করে বাড়ির দিকে রওনা হয়। সে মনে মনে ভাবতে থাকে তার ছোট্ট মেয়েকে কি জবাব দিবে সে। তুমি আইছো, মোরগ পোলাও আনছো? আনো নাই? এরা কোনো কাজ করছো? মাইয়াডা মোরগ পোলাও কইরা ভাতও খায় নাই। মাইয়াডারা তো তুমি কথা দিয়ে গেছো মোরগ পোলাও আনবা, খালি এত তুমি কেমনে বাসায় আইলা? কি করবো কও, মোরগ পোলাও শেষ হয়ে গেছে। আর মজনু ভাইয়ের দোকান ছাড়া অন্য কোনো দোকানে বিক্রি করে না, বিক্রি করলেও আমার কেউ বাকিতে দিব না। আচ্ছা থাকো, দরজা মরজা ভালোভাবে আটকাই দিয়া ঘুমাই যাও, আমি গ্রাম পাহারা দিতে গেলাম। এরপর রহিম
গ্রাম পাহারার জন্য বের হয়। সে মন খারাপ করে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ সে একজন অচেনা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। আরে ভাই, কে আপনি? আপনারা তো ঠিক চিনি না। এত রাতে গ্রামের মহল্লায় ঘোরাঘুরি করেন কেন? আসলে ভাই, আপনি তো আমাদের চিনবেন না। আমি ওই গ্রামে থাকি। আমার ভাস্তির আজকে জন্মদিন আছিল। সেই জন্মদিনের বিরিয়ানি আমি সবাইরে দিতেছিলাম। জাগো বাসায় বাচ্চা আছে, এমন এক প্যাকেট রয়ে গেছে, কারে দিমু বুঝতেছি না। যদি কিছু মনে না করেন, আপনার বাসায় যদি বাচ্চা থাকে তাহলে বিরিয়ানিটা নিয়ে যান না, আপনার বাচ্চারে দিয়েন। না না ভাই, থাক, লাগবো না। আপনি বরং নিয়ে যান। আমার বাচ্চা খাইয়ে দিয়ে ঘুমাই গেছে। আরে ভাই, এমন করেন কেন? আপনার বাচ্চা খায়া মজা পাইব। এটা 1 নম্বর বাবুর্চির হাতের মোরগ পোলাও। মোরগ পোলাও? আচ্ছা ঠিক আছে ভাই, আমি নিলাম। আপনার ভাস্তির লিগা অনেক দোয়া রইল। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে থাকেন, আসি। আম্মা, দেখো দেখো, বাবা তোমার জন্য কি আনছি। কি আনছো বাবা? মোরগ পোলাও? হ আম্মা, আব্বা তোমার লিগা মোরগ পোলাও নিয়ে আইছি। তাড়াতাড়ি খাও তো আম্মা, আগে তুমি পেট বইরা খাও, আমি দেখি। আর কও তো কেমন হয়েছে। খা মা, পেট বই রাখা। দেখ তোর আব্বাই তোর লেগে মোরগ পোলাও নিয়ে আইছে। তুই কইছিলি না তোর আব্বাই তোর লেগে মোরগ পোলাও আনবো? আসলেই তোর আব্বা মোরগ পোলাও আনছে। আব্বা, মোরগ পোলাওটা খুব মজা হইছে। খা মা, পেট বই রাখা। তোর এই হাসি মুখটা দেখার লিগেই তো আমি অপেক্ষায় আছিলাম। লামিয়া মোরগ পোলাও পেট ভরে খায়। মোরগ পোলাও খাওয়ার কিছুক্ষণ পর সে ছটফট করতে থাকে। সে প্রচণ্ড ছটফট করে, হাত পা ছুটতে থাকে। ছটফট করতে করতে হঠাৎ লামিয়ার শরীর স্তব্ধ হয়ে যায়। সে মারা যায়। লামিয়ার জন্য যেই বিরিয়ানির প্যাকেটটি আনা হয়েছিল সেটিতে বিষ মিশ্রিত ছিল, যা লামিয়ার বাবা বুঝতে পারেনি। ঘটনার আগের দিন শালার রহিম, তুই এমন ভাবে মহল্লা পাহারা দেস, তোর লিগে আমি চুরি করতে পারি না। দাঁড়া, তোরে আমি দেখাইতাছি মজা। মোরগ পোলাও চাইতাছস, তুই মোরগ পোলাও খাবে? তোর মোরগ পোলাওয়ে এমন বিষ মিশামো, যা খায়া তুই স্বর্গে যাবিকা। তারপরে আমার রাস্তা ক্লিয়ার। গ্রামে চুরি করতে আমারে ঠেকাই গেরা। অপেক্ষা কর। পরের দিন সকালবেলা গ্রামের সকলে রহিমের বাড়ির সামনে জড়ো হয়। তারা বিষয়টি নিয়ে মতামত প্রকাশ করতে থাকে। এর মধ্যে পুলিশ আসে। পুলিশ এসে সমস্ত বিষয় জানার পর রহিমকে ধরে নিয়ে যায়। রহিমের স্ত্রী পাগল হয়ে যায়। এভাবে ছোট্ট একটি সুখের সংসার ধ্বংস হয়ে যায় শুধুমাত্র সমাজের অসাধু লোকেদের কারণে, যারা নিজেদের সুবিধার্থে অন্যকে মেরে ফেলতে একবারও দ্বিধাগ্রস্ত হয় না।